শুভ বিকেল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আজকে আবার বিকেলবেলা থেকে ব্লগ শুরু করলাম, তার কারণ কি দেখাবো বলো? আমার কিন্তু আজকে অফিস ঘরে পুরো তালা লাগা। হ্যাঁ, কারণ ওই যে গ্যাস নেই, আজকে সকালেও গ্যাস আমি পাইনি, এর জন্য আর আমার অফিস ঘরও ওপেন হয়নি। আর যে রান্না অবশ্যই হয়েছে, পেটে কি দেবো বলো? এই যে রান্না হয়েছে এই উনুনটা দেখতে পাচ্ছ, উনুনটা কিন্তু মাঝখান বরাবর ভেঙে গেছে, এটাকে প্রোটেকশনের জন্য দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই উনুনে রান্না করার মতন ক্ষমতা আমার নেই। আমি যদি এই উনুনে রান্না করতে পারি তো আমি অস্কারও পেয়ে যেতে পারি। এর জন্য মা এই উনুনে রান্না করেছিল, শুধুমাত্র সেদ্ধ ভাত হয়েছিল। মানে এমন একটা কন্ডিশন হয়েছিল হাঁড়িটার মধ্যে, মানে ভাতটা যে আমি দেখবো, এটা হাতা দিয়ে তো নাড়তে হবে ভাতগুলো, সেটা পর্যন্ত পাচ্ছিলাম না। মনে হচ্ছিল না সব শুদ্ধ ওই উনুনের মধ্যেই চলে যাবে, এমনভাবে খেতেছে। তো যাই হোক, বড্ড গরম, প্রিয়দর্শিনী আমার কিছুতেই থাকছে না। সারা দুপুর মেয়েটা ঘুমায়নি, সেই সকালবেলা 9টা থেকে বোধহয় 9:30 অবধি 30 মিনিট ঘুমিয়েছিল। এই জায়গা শুধু খ্যান খ্যান করছে। আর আমি ওকে বকছি, জানো, এই প্রথম ওকে বকলাম। ও বুঝতে পারছে যে আমি ওকে বকছি, তারপরে নিজেকেও খারাপ লাগছে যে কেন বকছি। হবে মা, শুধু মাটি দিয়ে গোবরটা দিলে ফাটে না বলে উনুন? পুরোটাই কি সারবে এখন? রাতে রান্না করা যাবে এর উপরে? তাহলে এতেই রান্না করবো। কপাল যেদিনকে খারাপ হয় সব দিক দিকেই খারাপ হয়। কালকে কি সুন্দর হাওয়া ছিল, আর কালকের তুলনায় আজকে এত গরম, কিন্তু আজকে দেখো সেভাবে হাওয়াই হচ্ছে না। আর প্রিয়দর্শিনী ভ্যানটাই বসতে খুব ভালোবাসে। ও পুরোপুরি বসতে পারে, কিন্তু যেহেতু ভ্যানে বসেছে, তার পাশে আবার পুকুর, আমি বাপু অত রিস্ক নিতে পারবো না, আমি ধরে রেখেছি। আর ও সঙ্গী সাথীদের খুঁজছে। আর দেখো, দেখতে দেখতেই সঙ্গী সাথীরা চলে এসেছে। এই যে সাদা জামা পরা দেখছো, এই কিন্তু আমার ননদ হয়, সব থেকে ছোট্ট ননদ। আর কি সুন্দর করে ডাকে গো বৌদি, কি বলবো। আর ওরা বেশ দিব্যি খেলছে। তো দেবাগ্নি গেছিল নাচের ক্লাসে, নাচ থেকে চলে এলো, ওর সামনে প্রোগ্রাম আছে, ম্যামকে দিয়ে আনিয়েছিলাম। এখন আর আমি বাজারঘাটে যেতে পারি না। সত্যি ম্যামকে কি বলবো, যেটা বলি সেটা এনে দেয়। উনি কিন্তু ভীষণ ব্যস্ত মানুষ। দেবাগ্নি স্কুলের টিচার উনি, আবার দেখো টিউশন পড়ায়, আবার হচ্ছে এই মানে নাচের দুটো স্কুল আছে ওনার। তবুও এই যে সময় বার করে এনে দেয়, এটাই অনেক। আর এই ধরনের জিনিস আমি কোনোদিন ব্যবহার করিনি। এই প্যান স্টিক, মেয়ের যেহেতু মানে প্রোগ্রাম করে, প্যান স্টিক বা প্যানকেক লাগে, তো মা তাড়াতাড়ি করেই একেবারে উনুনে রান্না বসিয়ে দিয়েছে। কারণ ওই যে কারেন্ট বাবু কখন থাকবে তার ঠিক নেই। আমাদের বাইরে যদিও সেভাবে আলো আসে না, কারণ গোয়াল ঘরের সামনে লাইট আছে, এই মাঝ বরাবর মানে উঠোনের মাঝখানে কোনো আলো নেই। তো চলো আমিও মাছটা বার করে নিই। আজকে মাছের সর্ষে বাটা করব, কারণ সবজি টবজি দিয়ে মাছ করতে পারবো না। খুব মানে খারাপ অবস্থা, দেখে বুঝতেই পারছো। তো মা বললো আমি করে ফেলছি, সব গুছিয়ে বেটে বুটে দিলাম সর্ষে টর্ষের। এদিকে বাসন মাজতে চলে এসেছি। জানো তো, এরকম সমস্যা না মাঝে মধ্যে আসা ভালো। সমস্যা আসলে আপন মানুষ পর মানুষ বোঝা যায়। এরকম বিপদ সত্যিই আসা খুব ভালো, দুর্যোগ কপালে নাচা ভালো। কারণ আমি দেখলাম যে গ্যাস চলে গেছে বলে মানে কিছু মানুষ আনন্দ পেয়েছে। কিসের আনন্দ আমি বুঝে পাই না, কিসের আনন্দ।